আসসালামু আলাইকুম। সামাস্তার ওয়েবসাইটে এমন কিছু স্টুডেন্টের নাম আছে যারা বর্তমানে মাদ্রাসায় পড়ে না। তো তাদের নামগুলোকে ডিসকন্টিনিউ করার জন্য প্রথমে মাদ্রাসার নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড লিখে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর মাদ্রাসার ওয়েবসাইটে সমস্ত কিছু ডাটা শো করবে। তো সর্বপ্রথমে আমাকে সিলেক্ট করতে হবে ম্যানেজ স্টুডেন্ট। ওখানে ক্লিক করে আমাকে দেখতে হবে যে ছাত্র বা ছাত্রীগুলো মাদ্রাসায় পড়ে না তারা কোন ক্লাসে নামগুলো আছে। তো আমি সর্বপ্রথমে ক্লাস সিলেক্ট করব ক্লাস 2, তারপরে ডিভিশন, তারপরে ভিউ স্টুডেন্টস। ভিউ স্টুডেন্টে ক্লিক করলে ক্লাস 2-র যতগুলো স্টুডেন্ট আছে তাদের নামগুলো শো করবে। এইভাবে ক্লাস 1, 2, 3, 4, 5 সমস্ত ক্লাসের স্টুডেন্টের নামগুলো আপনি চেক করতে পারবেন। শুধুমাত্র ক্লাসের জায়গায় সেই ক্লাসটাই দিতে হবে। যে ক্লাস দেবেন সেই ক্লাসেই যতগুলো স্টুডেন্ট আছে তাদের নামগুলো আপনি দেখতে পাবেন। তো আমি ক্লাস 2টা প্রথমে দেখছি। এখানে সর্বপ্রথমে যে ছেলেটির নাম আছে মহসিন সর্দার, ওই ছেলেটি বর্তমানে মাদ্রাসায় পড়ে না, সেজন্য তাকে ডিসকন্টিনিউ করব। তার জন্য তার নামের একদম প্রথমে একটা আইডি লেখা আছে, ওই আইডিটা আমাকে খাতায় লিখে নিতে হবে। এইভাবে যতগুলো স্টুডেন্টের ডিসকন্টিনিউ করব প্রত্যেকের আইডি নাম্বারটা আমাকে একটি খাতায় সুন্দর করে লিখে নিতে হবে। তো আমি আইডি নাম্বারটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমাকে চলে যেতে হবে বাম সাইডে, যে ব্লু কালারের উপর অনেকগুলো লেখা আছে, তার ভিতরে 6 নম্বরে নিচের দিক থেকে 6 নম্বর ট্রান্সফার স্টুডেন্টস একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। নিচের দিক থেকে 6 নম্বর ট্রান্সফার স্টুডেন্টস, ওখানে ক্লিক করার পরে দুটি অপশান দেখাবে। নিচেরটা হলো ম্যানেজ ডিসকন্টিনিউ স্টুডেন্টস। তো ম্যানেজ ডিসকন্টিনিউ স্টুডেন্টে আমাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে আর একটা অপশান দিয়ে দেবে, সেখানে লেখা আছে স্টুডেন্ট ইউআইডি। ওখানেই মূলত যে স্টুডেন্টকে আমি ডিসকন্টিনিউ করতে চাই তার আইডিটাকে বসাবো। তো আমি আইডিটা বসিয়ে দিলাম। এবার লাল কালারে লেখা আছে, লাল ব্যাকগ্রাউন্ডের উপরে ডিসকন্টিনিউ স্টুডেন্ট। তো ডিসকন্টিনিউ স্টুডেন্টে ক্লিক করলে ওই যে স্টুডেন্টটা ছিল মহসিন সর্দার নামে, তার নাম ওখানে পুনরায় শো করবে। তো আমি আইডি লিখে কমপ্লিট করলাম। এবার ডিসকন্টিনিউ স্টুডেন্টে ক্লিক করলাম, সাথে সাথেই তার আইডি, তার নাম এবং তার পিতার নাম শো করছে এবং একটা অপশান দিয়েছে কনফার্ম ডিসকন্টিনিউ। ব্যাকগ্রাউন্ড পাতা রং কালার, গ্রিন কালারের উপর সাদা কালারের লেখা আছে কনফার্ম ডিসকন্টিনিউ। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে স্টুডেন্ট ডিসকন্টিনিউড। ওকে করে দিলাম, বা অলরেডি ডিসকন্টিনিউ হয়ে গেছে স্টুডেন্টটি। তো এইভাবে যতগুলো স্টুডেন্ট আছে যারা বর্তমানে মাদ্রাসায় পড়ে না তাদের প্রত্যেকের আইডি নাম্বার নিয়ে ট্রান্সফার স্টুডেন্টে এসে ম্যানেজ ডিসকন্টিনিউ স্টুডেন্টে ক্লিক করে তার আইডি নাম্বার দিয়ে ডিসকন্টিনিউ স্টুডেন্ট করে দেন। তো এখানে যে স্টুডেন্টকে আমি ডিসকন্টিনিউ করেছি তার নামটা শো করছে। এখানে যতগুলো স্টুডেন্টকে ডিসকন্টিনিউ করা হবে প্রত্যেকেরই এখানে তাদের নাম, পিতার নাম, আইডি নাম্বার, কোন ক্লাসে ছিল, তার অ্যাডমিশন নাম্বার, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন যে কোন স্টুডেন্টগুলোকে ডিসকন্টিনিউ করে রাখা আছে। এরপরে আমি পুনরায় দেখব যে ওই স্টুডেন্ট যে ক্লাসে ছিল সেখানে তার নাম শো করছে কিনা। তার জন্য পুনরায় ম্যানেজ স্টুডেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে পুনরায় আমি ক্লাস 2 সিলেক্ট করলাম, যেহেতু স্টুডেন্টটা ক্লাস 2তে ছিল। তারপরে ডিভিশন এ সিলেক্ট করলাম, তারপরে ভিউ স্টুডেন্ট ক্লিক করলাম। দেখেন সর্বপ্রথমে যে নামটা ছিল মহসিন সর্দার, সেই নামটা আর এখানে শো করছে না, কারণ ওই স্টুডেন্টকে আমি ডিসকন্টিনিউ করে দিয়েছি। এরপরে
আমি আরেকবার দেখব ট্রান্সফার স্টুডেন্ট গিয়ে, কারণ কখনো যদি 1 বছর 2 বছর বা 6 মাস পরে গিয়ে যদি ওই স্টুডেন্ট পুনরায় আবার মাদ্রাসায় চলে আসে, তাহলে তাকে আমার সামাস্তার ওয়েবসাইটে নতুন করে আর ফর্ম ফিল আপ করার দরকার নেই। ডিসকন্টিনিউ তাকে যে করা আছে ওখানে গিয়ে তাদের নামগুলো শো করবে, এবং সেই নামের একদম শেষের দিকে একটা অপশান আছে রিস্টোর, গ্রিন কালার। তো ওখানে যদি ক্লিক করি, আমি ক্লিক করলাম এবং কনফার্ম অ্যাকশানে ওকে করলাম। ওকে করলে ওই স্টুডেন্টটা আবার পুনরায় ক্লাস 2তে চলে যাবে, যেখানে ছিল, যেখান থেকে যে ক্লাস থেকে তাকে ডিসকন্টিনিউ করা হয়েছিল ঠিক সেই ক্লাসেই আবার পুনরায় চলে যেতে পারবে। তো এইভাবেই আপনারা সমস্ত ছাত্রছাত্রীদের নামগুলো চেক করেন। চেক করার পরে দেখেন যদি কোনো স্টুডেন্ট এমন থাকে যে নাম গুলো স্টার আছে, আগে তারা ভর্তি ছিল, বর্তমানে তারা মাদ্রাসায় নেই, তাদের নামগুলো ডিসকন্টিনিউ করে দেন। যদি কখনো তারা পরবর্তীতে আসে, আবার পুনরায় রিস্টোর করা যাবে। সামাস্তার ওয়েবসাইটে 1 to 5 সমস্ত ক্লাসগুলোকে ক্লাস সিলেক্ট ডিভিশন এ ভিউ স্টুডেন্টে ক্লিক করে প্রত্যেকটা ক্লাসেরই নামগুলো চেক করেন। রানিং যে স্টুডেন্টগুলো বর্তমানে আছে কেবলমাত্র তাদের নামগুলোই সেখানে রাখবেন। যে নামগুলো আগে ছিল এখন তারা মাদ্রাসায় নেই, তাদের প্রত্যেকের নামের প্রথমে একটা করে আইডি লেখা আছে, সেই আইডিটা আপনি খাতায় লিখে নেন। নেওয়ার পরে ট্রান্সফার স্টুডেন্টে গিয়ে তাদের প্রত্যেককেই ডিসকন্টিনিউ করে দেন। তো এখানে আমি পুনরায় এসে দেখলাম যে রিস্টোর করে দিয়েছি, এবং ক্লাস 2 যেখান থেকে তাকে ডিসকন্টিনিউ করা হয়েছিল সেখানেই আবার সে পুনরায় চলে এসেছে।